শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই সমস্ত ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী এবং আমার শিক্ষাগুরু, দীক্ষাগুরু, জন্মদাতা পিতৃমাতৃ সকলের শ্রীচরণে, অনন্ত কোটি কোটি ভক্তের চরণে অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আজ এই কীর্তনযোগ্য অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি, আপনারাও এসেছেন সেই কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা আস্বাদন করিবার জন্য। কারণ প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু যে নামে গোলকে গোপনে ছিল, কৃপা করে করুণা করে এই কলিহত জীবের জন্য তিনি নিয়ে আসলেন এবং বললেন, ওরে কলির চৈতন্য জীব, একবার তোরা কৃষ্ণ বল, একবার তোরা হরি বল। তাহলে আপনারা আমরা এসেছি একটাই কারণে, যেটা হলো কীর্তন শোনা কিংবা কীর্তন গাওয়া, কি গো তাই তো? কিন্তু ভগবান আসলে তিনটি কারণ। কারণ তিনটি কি? প্রথম কারণ হলো পরিত্রাণায় সাধুনাং, অতএব সাধুগণকে রক্ষা করিবার জন্য। দ্বিতীয় কারণ হলো দুষ্টকে দমন করবার জন্য। আর 3 নম্বর কারণ হলো ধর্মকে স্থাপন করবার জন্য। তাহলে আমরা এসেছি একটাই কারণে, কিন্তু ভগবান আসলেন তিনটে কারণে। তাই ভগবান যুগে যুগে ভক্তকে রক্ষা করতে এবং ধর্মকে রক্ষা করতে, দুষ্টের দমন করতে তিনি এসেছে। যেমন সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে বধ করেছে, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণকে বধ করেছিলেন, দাপর যুগে কংস, শিশুপাল, অগাসুর, বগাসুর, পুতনা রাক্ষসী এদেরকে বধ করেছিলেন, নিধন করেছিলেন। তাই ভগবান যুগে যুগে ভক্তকে রক্ষা করেন, দুষ্টকে দমন করেন আর ধর্মকে রক্ষা করেন। যেমন কুরুক্ষেত্রের মাঠে, সেখানেও তিনি ধর্ম রক্ষা করেছিলেন। কেমন? গীতার উল্টো পৃষ্ঠাতে দেয়া আছে, দেখবেন অর্জুন বিভর্ষ বদনে কান্দিক ধনুকটা হাতে নিয়ে তিনি কি যেন ভাবছে। আর ঠিক কেমতো সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হলেন। আর উপস্থিত হয়ে যেই মাত্র উপস্থিত হয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণকে দেখেই অর্জুন বলে উঠলেন, সখা, সখা গো, একটা কথা বলবো। ভগবান কৃষ্ণ বলে উঠলে, কি ব্যাপার, তোমার বদনটা কেমন শুকিয়ে গেছে, মনে হচ্ছে কিছু একটা ভাবছো। তা কি ভাবছো, কি চিন্তা করছো বলো? সখা, চিন্তা আমার একটা হচ্ছে, সত্যি কথা বলতে তুমি যখন এসেই পড়েছো, তোমাকে ডাকছিলাম, তোমার কথা ভাবছিলাম, তো তুমি যখন এসেই পড়েছো, তাহলে শোনো সখা, আমাকে এই যুদ্ধ তুমি করতে বলো না, আমি এই যুদ্ধ করতে পারবো না। আমাকে এই যুদ্ধ তুমি করতে কিছুতেই বলতে পারো না। সবাই যে আমার আপনজন, আমি কাকে মারবো আর কাকে মারবো না, এরা সবাই যে আমার আপনজন। তখন ভগবান কৃষ্ণ বলেছিল, অর্জুন, ধর্ম রক্ষা করতে গেলে তো তোমাকে একটুকু করতেই হবে, তোমাকে যুদ্ধ করতে হবে। যুদ্ধ না করে কিন্তু তোমার উপায় নাই। বলছে, সে যে আমার গুরু,
আমি যতবার গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করতে যাই ততবার আমি পরাজিত হয়ে যাই, ততবার আমি হেরে যাই। আমি কিছুতেই গুরুর সঙ্গে যুদ্ধ করতে পারবো না, কিছুতেই আমি পারছি না। বেশ ঠিক আছে, তবে তোমাকে আমি একটা কথা বলছি অর্জুন, আমি জানি তুমি বড় যোদ্ধা, কিন্তু এই কুরুক্ষেত্রের মাটি এমন কোন বীর ব্যক্তি নেই, এমন কোন বীর ব্যক্তি নেই সে কিনা গুরু দ্রোণাচার্যকে মারতে পারে। তবে হ্যাঁ, শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে। কোন মানুষের দেখবেন বাবা বুদ্ধিতে কিন্তু তার সংসার চলে যাচ্ছে, সে কিন্তু খাটছে না, খাটাখাটি করছে না, কিন্তু ঘরে আছে, এদিক সেদিক বুদ্ধি বানিয়ে তার দেখবে সংসারটা ঠিক চলে যাচ্ছে। আবার কোনো মানুষ এত পরিশ্রম করছে, এত পরিশ্রম করছে, অথচ দেখো তার 3 বেলা ঠিক করে খাওয়াও হয় না, তাই না? তাই তো, তাই বলছে শোনো, বুদ্ধি দিয়ে নয়, শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে তোমাকে জিততে হবে। কেমন ভাবে না শোনো, গুরু দ্রোণাচার্য হলো সাত্ত্বিক ব্রাহ্মণ। ভোরবেলা যখন গায়ত্রী মন্ত্র জপ করবে ঠিক তখনই গুরুর কাছে গিয়ে তুমি গুরুর চরণে প্রণাম করবে, আর গুরুদেব চোখ বন্ধ করে তোমার মাথায় হাত দেবে। বিলম্ব না করে সেই মুহূর্তে তুমি বলে উঠবে, যখন গুরুদেব জানতে চাইবে যে বাবা তুমি কি চাও, সঙ্গে সঙ্গে বিলম্ব না করে তুমি বলে উঠবে যে গুরুজি আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে। এ কথা শোনা মাত্র চিৎকার করে বলে উঠলেন, না বলো না, বলো না, সখা বলো না। এ তুমি কি বলছো? তুমি কি বলছো? ও গো সখা গো, না আমি এ কথা বলি না, পারে পারিব না সখা। এটুকু তো তোমাকে বলতে হবে। আরে আমি তো আছি তোমার পাশে, যাও। বেশ ঠিক আছে, তোমার কথা তো কখনো আমি অমান্য করিনি। তুমি যখন বলছো আমি যাব। গুরু দ্রোণাচার্য ভোরবেলা যখন গায়ত্রী মন্ত্র জপ করছে ঠিক তখনই অর্জুন গিয়ে গুরুর চরণে প্রণাম করলেন। আর যখনই প্রণাম করেছে অমনি দ্রোণাচার্য মাথায় হাত রেখে বললে, বলো বাবা তুমি কি চাও। সে তো জানে না যে ওটা অর্জুন ছিল। যখনই বলেছে তুমি কি চাও, সঙ্গে সঙ্গে কৃষ্ণের কথা মতো বিলম্ব না করে বলে উঠলেন, গুরুজি আমি জানতে চাই আপনার মৃত্যু কিভাবে। সঙ্গে সঙ্গে চোখটা খুলে তাকিয়ে দেখলেন অন্য কেউ নয়, সেখানে তৃতীয় পাণ্ডব অর্জুন দাঁড়িয়ে আছে। হঠাৎ দ্রোণাচার্য হেসে ফেললেন। এখানে একটা ছোট্ট প্রশ্ন, দ্রোণাচার্য হাসলো কেন? কাকে দেখে হাসলো? অর্জুনকে দেখে, নাকি সেখানে অন্য কেউ ছিল যাকে দেখে তিনি হেসে ফেলেছিলেন? কে ছিল? অর্জুন। অর্জুন তো ছিলই, আর কে ছিল? তবে অর্জুনকে দেখে তিনি হাসেননি। তিনি হেসেছিলেন কাকে দেখে? না, তিনি হাসলেন গাছের, সেখানে যে একটা মোটা গাছ ছিল না, আর গাছের আড়ালে একজন ব্যক্তি ছিল, তাকে দেখা যাচ্ছিল না, কিন্তু তার এই ওড়নাটা, ওই উত্তরিয়াটা বাতাসে দুলছে, আর সেটা দেখে দ্রোণাচার্য হাসলেন এবং বুঝতে পারলেন সেটা অন্য কেউ নয়, একমাত্র পরমেশ্বর ভগবান। তাই কৃষ্ণকে দেখে তিনি হেসেছিলেন।
অর্জুনকে দেখে নয়। দ্রোণাচার্য বুঝতে পারলেন স্বয়ং ভগবানই যে পক্ষে বিরাজ করে তারা কি কখনো পরাজিত হতে পারে? বেশ, ঠিক আছে, তাই হোক। তুমি জানতে চেয়েছো আমার মৃত্যু কিভাবে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, শোনো। তবে শুনে রাখো আমার মৃত্যু কিভাবে। যেদিন আমার প্রিয় পুত্র অশ্বত্থামার মৃত্যু সংবাদ শুনবো, যেদিন আমার হাত থেকে ধনুর্বাণ পড়ে যাবে, সেই দিন হবে আমার মৃত্যু। মৃত্যু ও বাবা, এইবার কিছুক্ষণ পর যুদ্ধ শুরু হয়ে গেল। যেই না যুদ্ধ হচ্ছে, গুরুর সঙ্গে শিষ্যের যুদ্ধ চলছে, যুদ্ধ করছে, যুদ্ধ চলছে, যুদ্ধ করতে করতে আবারও হেরে যাচ্ছে, কিছুতেই পারছে না গুরুর সঙ্গে। আর অর্জুনের রথে সারথি কে ছিল মা? ওই দেখো, জানো না? কৃষ্ণ। কৃষ্ণ ছিল তো। এইবার যতবার হেরে যাচ্ছে, পারছে না, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে সখা আমি আর পাচ্ছি না, আমার দ্বারা অসম্ভব, আমি আর কিছুতেই গুরুর সঙ্গে পারছি না। অমনি পিছন থেকে কৃষ্ণ বলে উঠলেন, সখা তুমি বলো অশ্বত্থামা মারা গেছে, এটা তুমি বলো। বলে না, এত বড় মিথ্যা আমি বলতে পারবো না, ওই তো দূরে অশ্বত্থামা যুদ্ধ করছে। না না, এত বড় মিথ্যেটা আমি বলতে পারবো না। আরে আমি যা বলতে বলছি তাই তো বলো, সেটাই বলো। বেশ, অমনি চিৎকার করে বলে উঠলেন, গুরুজি অশ্বত্থামা মারা গেছে। চমকে উঠলেন, সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপতে শুরু করলো। রথের মধ্যে বসে পড়লে চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। হঠাৎ মনে হলো না না না, আরে অত সহজ নয়, আমার ছেলে তো মারা যেতে পারে না, আমি তো তাকে চিনি, সে মরতে পারে না। অমনি চিৎকার করে বলে উঠল, অর্জুন আমি বিশ্বাস করি না যে অশ্বত্থামা মারা গেছে। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন, গুরুজি তাহলে আপনি কার কথা বিশ্বাস করবেন? বলল, স্বয়ং যদি ধর্মপুত্র যুধিষ্ঠির বলে তবেই আমি বিশ্বাস করব, তবে বিশ্বাস করব। বেশ, এইবার কৃষ্ণের হয়েছে যত জ্বালা। কৃষ্ণ কি করেছে, ওই রথ থেকে নেমে এইবার যুধিষ্ঠির দাদার কাছে ছুটতে ছুটতে চলেছে। কেমন ভাবে যাচ্ছে গো, চলুন আমরাও সবাই যাব। চলেছেন যুধিষ্ঠির দাদার কাছে। যুধিষ্ঠির দাদার কাছে চলেছে প্রমাণ নিয়ে আসার জন্য এবং তাকে ডেকে নিয়ে আসার জন্য। যাচ্ছার বলছেন, কি বলছে, তনকে তমপুরে মেদো, তনকে তমপুরে মেদো, শাসকিতার বলে জয় সিয়া রাম রাম, জয় রাধে শ্যাম, জয় সিয়া রাম রাম, জয় রাধে শ্যাম। নিতাই গৌর হরি বল, হরি বল। तो इस मन के मंदिर में प्रभु का हुआ बसेरा, प्रभु का हुआ बसेरा, मदन हुआ मन मेरा छूटा, जन्म जन्म का फेरा, जन्म जन्म का फेरा। मन के मुरली
রাধার জয় সিয়া রাম রাম জয় রাধে শ্যাম জয় সিয়া রাম রাম জয় রাধে শ্যাম জয় সিয়া রাম রাম জয় রাধে দাদার কাছে গিয়ে বলছে যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আরে এদিকে এসো। আরে আমাকে ডাকছো কেন ভাই? শোনো, আচ্ছা দাদা তুমি একটা কথা বলো তো দেখি। বলে কি বলবো? বলে তুমি বলো অশ্বত্থামা মারা গেছে। বলে এত বড় মিথ্যেটা আমি বলবো? কৃষ্ণ তোমার কি মাথা খারাপ হয়েছে? ওই তো দূরে অশ্বত্থামা যুদ্ধ করছে, আর তুমি বলছো মারা গেছে? এটা হতে পারে? শোনো, দেখো কৃষ্ণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বযজ্ঞের ঈশ্বর, তুমি কৃষ্ণ, তুমি ভগবান, তুমি মিথ্যে বললেও কিন্তু এই যুধিষ্ঠির জিহ্বা দিয়ে কখনো মিথ্যে উচ্চারণ হয়নি, আজও হবে না। কৃষ্ণ বলে ও দাদা, আরে তোমাকে কি মিথ্যে বলতে বলছি নাকি? মিথ্যে বলবে না তো? আরে তুমি মিথ্যে কেন বলতে যাবে? সত্যিটা তো বলো। সত্যিটা কি? তুমি এটাই বলো, অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ি গেল রণে। এটা তো বলতে পারবে? বলে হ্যাঁ এটা আমি বলতে পারবো। আমার ওই মালব্য রাজার একটা হাতি ছিল যার নাম ছিল অশ্বত্থামা, যে হাতিটাকে ভীম গদা দিয়ে তাকে মেরে ফেলেছিল, আর ভগবান শ্রীকৃষ্ণ সেটাকে কাজে লাগাচ্ছেন। কেন না? ধর্মকে রক্ষা করার জন্য। কিভাবে কাজে লাগাচ্ছে দেখুন। বলছে গুরুজিকে মারার জন্য কি করছে দেখুন। এইবার ধর্মপুত্র যুধিষ্ঠিরকে বলতে বলবে গজ মানে হাতি, ওই রণভূমিতে মারা গেছে। এইবার চিৎকার করে বলছে, কি বলছে? ধর্মপুত্র যুধিষ্ঠির বলছে অশ্বত্থামা হতবাণী ইহাই আমি সত্য জানি, সত্য জানি। স্তব্ধ হয়ে গেলে অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি। এই প্রথম লাইনটা যখন বললেন, আর গুরু দ্রোণাচার্যের কর্ণকুহরে যেই পৌঁছে গেছে, অমনি সঙ্গে 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 যুধিষ্ঠির এই কথা শুনে থরথর করে কাঁপতে লাগলো। হাত থেকে ধনুর্বাণ পড়ে গেল, রথের মধ্যে বসে পড়লে। এটা কি হলো? যুধিষ্ঠির মনে মনে ভাবছে, গুরুজি কি ভাবলো যে তার ছেলে মারা গেছে? আরে বাবা, তাহলে দ্বিতীয় লাইনটা আমাকে একটু জোরে চিৎকার করে বলতে হবে। আমা যেই না জোরে বলতে গেলেন, অমনি শঙ্খটা জোরে বাজিয়ে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর ইতি গজ পড়ি গেল রণে, এই কথাটা দ্রোণাচার্যর কর্ণকুহরে আর পৌঁছালো না, আর পৌঁছালো না। আপনারা যারা ভাবক ব্যক্তি, যারা কীর্তন শোনেন, আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে ভগবান এমন চালাকি করে মারতে পারে? হ্যাঁ, এটা কি ভগবানের করা কি উচিত হয়েছে? হয়নি তো। এটা মানুষ করতে পারে, কিন্তু ভগবান এরকম একটা চালাকি করে, রাজনীতি করে, দুর্নীতি করে, কূটনীতি করে তিনি করলেন কেন, মারলেন কেন দ্রোণাচার্যের মতো এমন একটা গুণমান ব্যক্তিকে, যার মধ্যে 100টা গুণ আছে। আমার কোন মানুষের, আমি কথার কথা বলছি আর কি, কোন মানুষের যদি 100টা গুণ থাকে, 100টা গুণ থাকে না তো কথাই বলছি, যদি 100টা গুণ থাকে তার মধ্যে যদি একটা খারাপ গুণ থাকে, মানে বদ গুণ, খারাপ যদি থাকে, ওই একটা বদ গুণের জন্য তার 100টা গুণ ধ্বংস হয়ে যায়, একটা বদ গুণের জন্য। তাহলে এবার আপনারা বলতে পারেন
তার বদগুণটা কি ছিল? দ্রোণাচার্যের। আচ্ছা বলুন তো মায়েরা, দ্রোণাচার্য কাদের সঙ্গে থাকতেন, কাদের পক্ষে ছিল জানেন? বাবারা হয়তো বলতে পারবে। কাদের পক্ষে ছিল দ্রোণাচার্য? জানেন না? দুর্যোধনের পক্ষে। অসৎ সঙ্গর, অসৎ ব্যক্তির সঙ্গ করেছিলেন। আর শাস্ত্রে বললেন সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে নরকে বাস। তোমা তাহলে অসৎ সঙ্গর ব্যক্তি করেছিল, সে অসৎ সঙ্গে ছিল, তাই তার ওই 100টা গুণের মধ্যে একটা বদগুণ ছিল, যেটা সে অসৎ সঙ্গে বাস করেছিল। সেই জন্য এরকম একটা চালাকি করে, রাজনীতি করে, দুর্নীতি করে, কূটনীতি করে তাকে মারা হয়েছিল। এইবার তৃতীয় পাণ্ডব অর্জুনকে বললে, অর্জুন আগে ধর্ম শিখতে গেলে আগে তুমি তাকে ধরো, তারপরে ধর্ম, অর্থাৎ আগে গোবিন্দের চরণ ধরো, তারপরে তুমি ধর্ম করবে। আর কবে নিতাই চাঁদ প্রাণী গোড়া আমার কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে বলো, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। নিতাই গৌর হরি বল, হরি বল, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে। নিতাই বলে, নিতাই কেন করুণা করবে? আমাদের তো গুরু আছে, তাহলে নিতাই কেন করুণা করবে? গৌর হরি তো করতে পারত। বললে না, নিতাই যদি কৃপা না করে গৌর চরণ আমরা কখনো পাবো না। ওই যে বলেছে নিতাই বিনে ভাই গৌর নাহি পাই। আগে ধরো নিতাই চরণ, কারণ নিতাই হলো জগৎগুরু, জগৎগুরু শ্রীপাদ নিত্যানন্দ মহাপ্রভু। আগে তার চরণ ধরতে হবে, তারপরে গৌরী চরণ পাওয়া যাবে। তাই বললেন, কি বললেন? আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে। নিতাই করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে। নিতাই করুণা করিবে। সংসার সোনাই আমার কবে তুচ্ছ হবে বলো? শুধু আমার নয়, আপনাদের সকলে কবে তুচ্ছ হবে? বাসনায় আমার কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে,
সেদিনে আমারে কবে বা ও গো প্রভু বলো বলো সেদিন বলো সেদিনে আমারে কবে বলো বলো সেদিন ওই রাধে দয়া রাধে দয়া করো বলে বলো সেদিনই আমারে কবে বা ওই রাধে দয়া রাধে দয়া রাধে দয়া দয়া করো বলো বলো সেদিন আমার কবে বলো রাধে দয়া করো বলে সেদিন আমার কবে বা ওই রাধে দয়া করো বলে সেদিন আমার কবে হবে ওই না রাধে দয়া করো বলে সেদিন আমার কবে বা হবে রাধে দয়া করো বলে সেদিন আমার কবে হবে রাধে দয়া করো বলে সেদিন আমার কবে বা হবে রাধে দয়া করো বলে সেদিন আমার কবে হবে ওই না কৃষ্ণ দয়া করো বলে সেদিন আমার কবে বা হবে কৃষ্ণ দয়া করো বলে সেদিন আমার কবে ওই না রাধে দয়া করো বলে সেদিন আমার জয় গৌর হরি বল হরি বল সেদিন আমার কবে হবে সেদিন আমার কবে হবে ওগো সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে বলো কবে তুচ্ছ হবে হরে কৃষ্ণ হরি বল। তাই আজকের প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, তিনি নতুন নাবিক হয়ে কি করছেন, আজকের সকল ভক্তগণকে ডেকে বলছে, ওরে তোরা কে যাবি এপার হতে ওপারে আমার। তাই বলছেন, কি বলছে গো, ডুবো ডুবো করে না বহনে বিষমবার, ডুবো ডুবো
বহয়ে বিষম ডুবু ডুবু করে না বহনে বিষম গোরারে দেখো দেখো ওরা বনমালী আর দেখে হাসে গোরা বনমালী বলছে তোমরা কে যাবে আমার এই নৌকাতে এপার থেকে ওপারে ডুবু ডুবু করে না বহনী বিষমবা দেখে হাসে গোরা বনমালী জীবগণ বলছে এই যে গৌর সুন্দর আমাদের তো মনে হচ্ছে যেন তোমরা এবারে এই মধ্য সুরধনী গঙ্গাতে মনে হয় আমরা এবারে তলিয়ে যাব আর যখন নৌকা এদিক ওদিক করছে মধ্য গঙ্গায় গিয়ে আর অমনি জীবগণ বলছে গৌরহরি আমরা যে সবাই ডুবে যাব কিন্তু আরেকটা কথা আছে বাবা মালি আমরা কাদের বলি মালি কাদের বলা হয় মালি কাদের বলে মালি আমরা তাদের বলি যারা বাগান পরিচর্যা করেন তাই তো তাদেরকে মালি বলা হয় তাই এবার যেমন এই বহির জগতে যারা বাগান পরিচর্যা করে তাদেরকে আমরা মালি বলি কিন্তু আমাদের এই অন্তর জগতে আমাদের এই ভেতরের যে আগাছা কুগাছা যেগুলো আছে সেগুলোকে ছেদন করার জন্য যিনি আমাদের মালিক তিনি হলেন গৌর সুন্দর যিনি হলেন মনোগণ কাননের মালিক তাই সেই মনোগণনের কাননের মালিক কি বলছে দেখে হাসে গোরা বনমালী আর দেখে হাসে গোরা বনমালী বলে গোরা বনমালী ডুবাবে নাকি গোরা বনমালী ডুবাবে না গোরা বনমালী ডুবাবে নাকি গোরা বনমালী ডুবাবে না হেইমা হেইমা ভয়ে মরি ওই না হেইমা ভয়ে ওই না গোরা বনমালী ডুবাবে ওই না না হেইমা ভয়ে মরি গোরা বনমালী ডুবাবে ওই না হেইমা হৃদয় গৌর হেমা হেমা ভয়ে মরি গোরা বনমালী হেমা হেমা ভয়ে মরি গোরা বনমালী ডুবাবে না গোরা বনমালী ডুবাবে না ওই না দেখে হাসে গোরা বনমালী আরো কি করলেন শুধু গৌর হরির সঙ্গে গৌর হরি একা ছিলেন না 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 গৌর হরির সব থেকে প্রিয় যিনি হলেন গদাধর তাহলে গদাধরকে সব থেকে প্রিয় কেন করলেন কারণ এই গদাধর দাপর যুগে কে ছিল গদাধর দাপর যুগে ছিল রাধারানী তাই সেই গদাধর কি করছে প্রিয় গদাধর সঙ্গে উড়াবো বাবু প্রিয় গদাধর সঙ্গে উড়াবো রাবো ওই না প্রিয় গদাধর সঙ্গে প্রিয় গদাধর সঙ্গে পুরবো ভাবো রঙ্গে প্রিয় গদাধর সঙ্গে উড়াবো সঙ্গে আবার কি করলেন নৌকাতে বইয়া করে গেলি আর নৌকাতে হরি বল সিয়া করে গেলি বলে নৌকায় বসে খেলা করিছে নৌকায় বসে খেলা করি নৌকায় বসে খেলা করিছে নৌকায় বসে খেলা ওই করি প্রিয় গদাধর সঙ্গে লইয়ে নৌকায় বসে খেলা ওই করি না প্রিয় গদাধর সঙ্গে লইয়ে নৌকায় বসে খেলা ওই করি না প্রিয় গদাধর সঙ্গে লইয়ে নৌকায় বসে খেলা ওই করি প্রিয় গদাধর সঙ্গে লইয়ে নৌকায় বসে খেলা করি প্রিয় গদাধর সঙ্গে লইয়ে
কৃষ্ণ হরি বল। চলুন আজকের আর বেশি দেরি করব না, অনেকটা সময় হয়ে গেছে, আমাদের বৃন্দাবনে যাব। তো আজকেকার আমাদের লীলার বিষয়বস্তু হলো শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ দুজনারই আজ নৌকা বিলাস, যমুনায় নৌকা বিলাস। ঠিক আছে, কি বললাম? যমুনায় নৌকা বিলাস। তো চলুন সবাই আমরা বৃন্দাবনে যাব। আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে কি নাম করতে হয়? একটু জোরে বলবেন, আমি কালা আছি। রাধা রাধা। আচ্ছা, নবদ্বীপ গেলে কি নাম করতে হয়? হ্যাঁ, কি না? জয় নিতাই। বাহ, মায়েরা জানে গো। আর মায়াপুরে গেলে কি বলতে হয়? কি? হ্যাঁ, সেখানে রাধা রাধা, সেখানে কি? সেখানেও জয় নিতাই। হরে কৃষ্ণ বলবো না? চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। সবাই মিলে বলি রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বাঁকে বিহারি লাল কি জয়। জোরসে বলো না, রাধা রানী কি। না, কারোর আওয়াজ বেরোচ্ছে না, মনে হয় যেন দুপুরবেলা কিছু খাসো কি বার করেছে না সব। ও একাদশী করেছে, ঠান্ডা পড়েছে, আমার তো গরম হচ্ছে। ও কি বলে আপনাদের এখানেকার জামাই? তো জামাই কি বলছে শোনো, বলছে শাশুড়িদের পেট ঠান্ডা করছে। হরে কৃষ্ণ, একটু হাত তুলে সবাই। বৃন্দাবনে রাম কানু দেখবি যদিয়া। কই হাতগুলো কই? সন্ধ্যাবেলা হাত যদি নামিয়ে থাকেন দেখতে পাচ্ছে ভোলে বাবা, অবস্থা খারাপ করে দেবে। হাত তুলুন, সবাইকে বলছি হাত তুলুন, হাত উঠুন, তুলুন। কি হলো ঠাকুমা, বয়স হয়েছে, আপনি বেশি করে তুলুন। হ্যাঁ, হাত তুলে তুলে সবাই। বৃন্দাবনে 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 রাম কানু দেখবি যদিয়া। বৃন্দাবনে বৃন্দাবনে রাম কানু দেখবি যদিয়া। বৃন্দাবনে দেখবি যদিয়া। বৃন্দাবনে রাম কানু দেখবি যদিয়া। নিতাই গৌর হরি বল হরি বল। সকাশনে 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 খেলিছে খেলা। সকাশনে খেলিছে খেলা, কি মজা রে ভাই। চাঁদের ভিতরে হাত ঢুকিয়ে আছে। আহা রে, হাত যে কেন দিয়েছিল, যদি চারটে করে পা করে দিত কাজে দিত। হাত দিয়েও শুধু খাবে। হাত তুলে বৃন্দাবনে 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 রাম কানু দেখবি যদিয়া। বৃন্দাবনে রাম কানু দেখবি যদিয়া। বৃন্দাবনে রাম কানু দেখবি যদিয়া। সকাশনে খেলছে খেলা। সকাশনে উলুধ্বনি।
বৃন্দাবনের বৃন্দাবনে বৃন্দাবনে বৃন্দাবনের মধুর সেনা শুনিবি যদিয়া মধুর মধুর রাধা নাম গাইবি যদিয়া বৃন্দাবনে মধুর সেনা শুনিবি যদিয়া বৃন্দাবনে রাধা নাম গাইবি যদিয়া বৃন্দাবনের মধুর সেনা শুনিবি যদি আয় 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 বৃন্দাবনের রাধা নাম তোমরা গাইবে গাইবে তো ওই দেখো বলো গাইবি যদিয়া সবাই কিন্তু বলেছো গাইবো গাইবে তো হাত তুলে কেউ যেন বাদ না থাকে সন্ধ্যাবেলা সবাই বলবে আমার জন্য নয় আপনাদের ভালোর জন্য ঠিক আছে আমার বললেও আমি কাগজ নেব আর না বললেও আমি কাগজ নেব ঠিক আছে সময় হয়ে গেলে এখান থেকে পালাবো কাগজ নিয়ে তাই প্রেম এসে সবাই হাত তুলে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো 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 রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো রাধে রাধে বৃন্দাবনে কেউ কিন্তু একটু উলুধ্বনি করলো না গো সব বলতে হবে গো কই বাবারা একটু করতালি বৃন্দাবনের বৃন্দাবনে বৃন্দাবনে রাম কানু যদিয়া বৃন্দাবনে রাম কানু দেখি যদি যায় বৃন্দাবনে রাম কানু দেখি যদি যায় নিতাই গৌর হরি বল উলুধ্বনি উলুধ্বনি বৃন্দাবনে রাম কানু দেখি যদি যায় বৃন্দাবনে রাম কানু দেখি যদি बोलिए राधा रानी की যায় বৃন্দাবন ধাম কি যায় বাকে বিহারী লাল কি যায় আপনারা সবাই ভালো আছেন কি এই ভালো আছিস তোরা ভালো থাকবি তো খারাপ আছিস জয় রাধে হরে কৃষ্ণ হরি বল তাহলে আমরা কোথায় এলাম বৃন্দাবন হরে কৃষ্ণ আমরা এসেছি মধুময় শ্রীধাম বৃন্দাবনে তো চলুন এই বৃন্দাবনে আজকের প্রাণ গোবিন্দ সকাদেরকে সঙ্গে নিয়ে তিনি গোষ্ঠে গমন যেমন প্রত্যেক দিন যাই তাই আজও গিয়েছে আর গিয়ে সেখানে সকাগণকে ডেকে বলছে এই শ্রীদাম সুদাম এই এদিকে আয়। এই সকা আমরা তো প্রত্যেক দিন খেলা করি ঠিক আছে কিন্তু আজকের একটু ভাবছি একটু নতুন খেলা খেলব নতুন খেলা বলতে আরে না রে ওই আরে না না
আজকের আমরা খেলবো এই ছেঁড়া পাতা আর ভালো পাতা। ওই দেখো, আরে কখনো তো খেলিসনি, খেলে তো দেখ, খেললে তবে তো তার স্বাদটা বুঝতে পারবি। খেলবি না? যদি না খেলিস বাদ চলে যাবে। খেলবি? আর সকাল তুই খেলবি তো? আচ্ছা ঠিক আছে। তামা এইবার এই খেলা খেলতে গেলে, এই শ্রীরাম শোন, এই খেলার নিয়মটা জেনে রাখ। ওই দেখো, ওই যে দূরে, কই দূরে, কই প্লেন? আরে না রে, আরে ওখানে একটা বট গাছ আছে, ভালো করে দেখ। ওই বট বৃক্ষ হইতে 12টি পাতা নিয়ে আয়। ও মাইরা, 12টি পাতা মানে কটা পাতা বোঝেন? 14টা। জানেন না? কটা পাতা বলতো দেখি খোকা? কি সব না, 12টি পাতা মানে 12টি। ও তাও যায়নি, 12টি পাতা। এইবার 12টি পাতা নিয়ে এসে কি করেছে মা? 12টি পাতা এনে ভগবান কৃষ্ণের হাতে দিয়েছে। আর কৃষ্ণ সেই পাতাগুলো, একটা পাতায় চোর নাম লিখেছে। আমা একটা পাতাতে চোর নাম লিখেছে, আর 10টা, একটা পাতাতে চোর নাম লিখেছে, আর বাকি 11টি পাতায় কৃষ্ণ নাম লিখেছে। কি বললাম? কি বললাম? একটা পাতায় মোট 12টি পাতা, 12টি পাতার মধ্যে একটা পাতায় চোর আর 11টি পাতায় কৃষ্ণ নাম। ঠিক আছে, মনে থাকবে তো? পাতা দিচ্ছি। এইবার সকাদের যেই দিয়েছে, সেই পাতাগুলি ভালো করে একসঙ্গে মিশ্রিত করে ধরে আছে কে? না ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ ধরে আছে। আমার ভগবান কৃষ্ণই আমার সেই পাতাগুলো যখন ধরেই আছে। আর সকাদের বললে, সকারে এই খেলার নিয়ম হলো, এই চোর পাতাটা যার করে যাবে সে হবে অপরাধী এবং চোর। আরে তোর করে যদি কৃষ্ণ নামের পাতা আসে, তুই কি চোর হবি? আর শোন, তাহলে এই চোর নামের পাতাটি যার করে যাবে সে হবে চোর, সে হবে অপরাধী, সে খেলায় হেরে যাবে। আর তার সাজা হলো, এখান থেকে যতজন আমরা সকা আছি সবাইকে কাঁধে নিয়ে ওই বংশী বট বৃক্ষ তলে রেখে আসতে হবে। খেলবি না? বাড়ি গিয়ে ঘুমা। তাহলে শোন আমা, এইবার পাতাগুলো যখন ভগবানে ধরেই আছে, আর সর্বপ্রথম আমা সর্বপ্রথম এক সখাকে দেখে দি বলি, নয়নের জলে বুকে ভাসিয়ে কেঁদে কেঁদে বলি, ওরে সখা রে, ওরে সখা ওরে আমার পরাণী সখা, ওই চোরে নামের পাতা যেন আমারই করে না আসে। তুই আমার করে কৃষ্ণ নামের পাতা দিস। আরে কোন ভক্ত যদি নয়নের জলে বুকে ভাসায়, আমি না জানি আমি না জানি ভজনে না জানি সখরে কোন
কানাই রে ওই চোরে নামের পাতা যেন আমার করে না আসে ওরে কানাই কানাই যখন নয়নের জলে বুকে ভাসিয়ে কাঁদে ভগবান কি তাড়ি করে ওই চোর নামের পাতাটি দিতে পারে মা। যেই না নয়নে জলে বুকে ভাসাতে ভাসাতে ভগবান কৃষ্ণের হাত থেকে পাতাটা নিয়ে দেখলেন তার করেতে কৃষ্ণ নামের পাতা এসেছে। সখা এই সখা এই দেখ 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 কি এসেছে, আরে জোরে বল না। হ্যাঁ এইবার ঠিক হয়েছে। কালকের একাদশী করেছে তো, কোনোদিন করে না গো মা, কালকে করেছে, ভালো বলতে হয়। কালকে করেছে তো ওই জন্য একটু মানে খিদে আছে আর কি, দুর্বল হয়ে গেছে। তা যাই হোক, এইবার সখাকে দেখাচ্ছে দ্বিতীয় এক সখা ওরকম অন্তরে কৃষ্ণ নামে করিতে করিতে নয়নের জলে বুকে ভাসিয়ে যখন এ পাতা টানলেন আমার ভগবানে তারে করেতে ও কৃষ্ণ নামের পাতা দিলেন। কারণ ভগবানে তিনি জগৎকে বুঝিয়ে দিলেন। আমরা মনে করি ভগবানকে ওই যে মালসা দিয়েছি, ভগবান মালসার ভোগ খেতে চাই না। আমরা মনে করি লুচি দিয়েছি, মিষ্টি দিয়েছি, ভগবান এগুলো খায় না গো মা। দেখুন আপনি যে কটা মিষ্টি আপনি দিয়েছিলেন সেই কটা মিষ্টি আপনি গুনে নেবেন, সে কটাই থাকবে, তার থেকে কমও হবে না বেশিও হবে না। কেন জানেন? আমার ভগবানই তো মিষ্টি খাই না মা, আমার ভগবানই তো ছানার সন্দেশ খাই না। তাহলে আমার ভগবান খাই কি? আমার ভগবান কি সেবা করে? ভগবান যদি সেবা করতো মা, যেদিন অহংকার করে দুর্যোধন বলেছিল, দুর্যোধন ভগবান কৃষ্ণকে বলেছিল যে কৃষ্ণ আগামীকালে মধ্যাহ্নকালে আমার গৃহে আতিথ্য গ্রহণ করো। বলে কৃষ্ণ তো বেটা গোয়ালারই ছেলে, ও তো দধি দুগ্ধ কেমন খেতে তা তো কিছু জানে না। ও তো খাই শুধু ক্ষীরসর নমনি, কিন্তু তরকারি ব্যঞ্জনে কেমন খেতে কৃষ্ণ তো তার সাথে বোঝে না। তবে এমন রান্না করে খাওয়াবো কৃষ্ণ ক্ষীরসর নমনির কথা ভুলে যাবে। কিন্তু ভগবান তো অন্তরে জমি, ভক্তের পরম আত্মারূপে তিনি বিরাজ করেন। এই মনোভাব নিয়ে যদি কোনো ভক্ত ভগবানকে নিমন্ত্রণ করে, আমার ভগবান কি তার ঘরে যেতে পারে? যখন নিমন্ত্রণ করলেন মধ্যাহ্নকালে যেতে যেতে এমন একজনের সঙ্গে দেখা হয়েছিল যার নাম হলো বিদুর। আর সেই বিদুরের সঙ্গে দেখা হতে বিদুর বলেছিল, কৃষ্ণ রে আমি জানি তুই দুর্যোধনের রাজপ্রাসাদে রাজপ্রসাদ খেতে যাচ্ছিস বাবা, কিন্তু ওরে কৃষ্ণ রে আমি তো কাঙালে, আমি তো ভিখারি, তোকে দেওয়ার মতোই আমার এই যে কিছু না।